মান্না ভাইয়ের যে একটা ভূমিকা ছিল অভিনয়, পাগলি সিনেমাটা আমরা সবাই দেখেছি, যে গল্প, এই টাইপের গল্প আমরা বাংলাদেশে এখন দেখি না। যে প্রকার সিনেমা আমরা দেখে আসছি প্রতিবাদ করার জন্য, জসিম ভাইয়ের কাছ থেকে দেখে আসছি, সোহেল রানার কাছ থেকে দেখে আসছি, পরবর্তীতে দেখেছি মান্না ভাইয়ের কাছ থেকে আমরা রাজনীতিতে প্রবীকে যে গল্পগুলো দেখে আসছি। এখনকার ডিজিটাল ইয়াগুলোতে আমরা পাই না। অনেক দর্শকই বলছে যে আমরা অ্যাকশন সিনেমার পাই না, কিসের অভাব আমাদের, সেই জিনিসটা আমি বলি যে এখন ফর্মুলা একটা হলো ফাইট ফর ফ্যাক্ট, ফ্যাক্ট ফর ফাইট। মারামারির জন্য কাহিনী তৈরি করা, কাহিনীর কারণে মারামারিকে আনা, কোনটা জরুরি? কাহিনীর সাথে আস্তে আস্তে দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে। মারামারি করব এই উদ্দেশ্যে সিকোয়েন্স তৈরি করলাম, এইটা ভাঙলাম ওইটা ভাঙলাম, কাঁচ কুচ ভেঙে শেষ করে ফেললাম, ড্রাম রুম, ওইটা মানুষ অ্যাকশন দেখান, মানুষকে দেখ। কিন্তু একটা কাহিনী, গতিশীল কাহিনীর চরিত্রের সাথে যেটা যাবে। একটা রিক্সা গ্যারেজে মারামারিতে তো মার্শাল আর্টের দরকার হয়। রিক্সাওয়ালাদের মারামারি কি একজন একজন গলায় গামছা পেঁচায় ধরবে, তাই না? ওই দাঁড়ায় ধরবে, সিটের মধ্যে রড মড নিয়ে এখানে গিয়ে ওই মানে একটা হাস্যকর ব্যাপার। ওই যে ঠিক কাহিনী বিন্যাসের সাথে পাগলি ছবিতে আমি রিকোয়েস্ট করে কাজী হায়াতের ছবি, তখন মান্না ভাই আর ঘুরে বেড়াইতো সাতটা, ছবি টবি পাইতো না। বললাম যে এদেরকে না, একদম 10,000 না 20,000 টাকা দিব, এই নিয়ে এই ওই ইয়েদের দীপজলের প্রোডাকশন, কিন্তু তার বড় ভাইয়ের করা। তখন দীপজল ঢুকে নেয় চলচ্চিত্রে, তখন আমি এদেরকে নিয়ে আলাদাভাবে প্রশিক্ষণ দিই, দিয়ে স্ক্রিপ্ট ওইভাবে তৈরি করে খুব সুন্দরভাবে। ওই ফারজানা ববি নায়িকা, মূল নায়িকা, তো খুব সুন্দর স্ক্রিপ্ট করে এটা তৈরি করা। এবং এখানে মান্নার একটা জিনিস ভালো লাগলো, তাকে যখন আমি ফাইট করাই, আমি তখন খুব স্বনামধন্য, খুব ট্রেন টিম আপনার। বললাম যে আপনি অ্যাকশন সম্বন্ধে কী জানেন? বলে আমি জীবনে কারো একটা থাপ্পড়ও দিইনি। ওই সত্যি কথা বলাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি বললাম আপনি কী শিখেছেন? আমি একটা চটকনা করে দিইনি, কিছুই জানি না, এই আপনি আমার তৈরি করে নিন। সাত্তারকে যে মাইন্ড করে, সাত্তার বেচারা মারা গেছে, আমি ব্রান্ড বেল ড্রাগন ক্লাব থেকে শেখা, হাঁটুর উপরে পায়ে উঠে না তার। আর বাড়তি কথা বলার দরকার কি? আপনি সারেন্ডার করেন, আমরা এটাকে এমন অ্যাকশন করাইছি মান্নাকে দিয়ে, সুপারহিট হয়ে গেল। গলার স্বর বের হতো না, মান্নার চাপানো ছিল। এইগুলো টেকনিক, ভোকাল কর্ড, ইপিগুলোটিস কাজ করছে না, এগুলো পড়াশোনা করতে হবে। তো এই শুটিং ক্লাবে সকালে আসতো, ওই উদারা তারা, তাকে দিয়ে করাইতাম উচ্চাঙ্গের ডায়ালগ দিয়ে টিয়ে অন্যান্য এক্সারসাইজ মার্শাল আর্ট ট্রেনিংয়ের সাথে সাথে এই ভোকাল খুললাম। এবং কাজী হায়াতের সাথে এমন রিলেশন হলো, কাজী হায়াতে তাকে অ্যাকশন হিরো বানাই দিল। মান্না কিন্তু কাজী হায়াতের তৈরি, এবং কাজী হায়াত আমাকে প্রথম চলচ্চিত্রে নেয়। খোকন সোনা ছবিতে আমি প্রথম ঢুকি, মারুফের বয়স 3 মাস তখন। তো এই তার সাথে সে আবার একটু
গোড়াপত্তনের দিক থেকে আমার সাথে জড়িত। সে আরেকজন যে নিহত হয়েছিলেন, ওই নায়ক কি যেন নাম, সোহেল চৌধুরী, আমার কাছে অনেক কিছু প্রশিক্ষিত। এরা যখন শুরু করে নতুন মুখে, প্রীতি, সোহেল চৌধুরী, এরা সব আমি তাদের ক্লাস নিয়েছি নতুন মুখে, এবং ওই বিশাল সদাগর টদাগররা সবাই। তো আমি তখন ওদের কাছে খুব শ্রদ্ধাভাজন এক লোক ছিল। শেষ পর্যন্ত বন্যা সময়ের আগে চলে গেছে। অত্যন্ত পরিতাপের বা দুঃখজনক ঘটনা এটা। সে এবং ওই শহীদ চৌধুরী, এদের প্রস্থানটা আমার কাছে মোটেও স্বাভাবিক না এবং গ্রহণযোগ্য। এরা থাকলে অনেক কিছু করতে পারত, আরও অনেক কিছু দিতে পারত, অনেক অভিজ্ঞতা কাঠখড় পুড়িয়ে কিন্তু একজন মান্না তৈরি, একজন শহীদ চৌধুরী তৈরি। শাকিব খান এর ব্যতিক্রম। অনেকেই বলছে যে নায়ক মান্না ভাই, জসিম ভাই থাকার পরে কিন্তু ইন্ডাস্ট্রি যখন চলে গিয়েছে দুজন, ইন্ডাস্ট্রিটা একটু ধ্বংস হয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রি আর আগের মতো নেই, সিনেমা হচ্ছে ধ্বংস বলবো না, অনেকেই বলছে, অনেক পরিচালকরা ইন্টারভিউ নিয়েছে, অনেকেই বলছে। না, সেটা আপনার কাছে জানলে কি বলবেন? অনেক স্বনামধন্য নতুন ডাইরেক্টর আসতেছে, যারা গ্রুপ সুন্দর ট্রেনিং বেসিস গ্রুপ করতেছে। আপনি জানেন এখন টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যেসব ক্যামেরা নিয়ে কাজ করেছি, যে সমস্ত লাইট ফাইট নিয়ে কাজ করেছি, ওইটার অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনার এই ছোট্ট ক্যামেরা দিয়ে পুরো ছবি করা যায়। আগে কত রকম লেন্স আমরা ব্যবহার করতাম, কত রকম এডিটিং টেবিলে কত কিছু, ডাবিং ডুবিং কত কিছু আমাদের ইয়ে করতেছে। এখন অনেক টেকনিক্যাল কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেছে। এবং যেমন আমার এটা আপনি মুছে ফেলতে পারেন, একটা কাঁচি দিয়ে চুলকাম বাদ দিতে পারেন, কিন্তু বড় ক্যামেরা এগুলো সম্ভব ছিল না। নেগেটিভটা হিসেব করে কাজ করতে হতো। এখন এটা মুছে ফেলতে জিনাবা ইন্টারভিউটা ভালো হয় না, আরেকটা তো আপনি তৈরি করতে পারেন। এখানে কিন্তু আপনার এডিটিং টেবিল। তো ভবিষ্যতে কাজ করার আমার আরও ইচ্ছা। আমি কোনো দিন এই ক্ষেত্রের বাইরে না। আমি চলচ্চিত্রের উপরে সব কিছুর উপরে রেগুলার সময় দিই, চিন্তা ভাবনা করি প্র্যাকটিক্যালি, শুধু থিওরি না। চলচ্চিত্রের বাস্তব প্র্যাকটিক্যাল জায়গা, কিন্তু থিওরি এখানে খুব একটা কাজে লাগে না। লায়ন ভাই, আপনার কাছ থেকে তুমি স্যারের ব্যাপারে দুই লাইন বলতে বলি। উনি মানে আপনার অবশ্যই স্যারের কাছ থেকে কাজ শিখেছেন। দুই লাইন যদি স্যারের ব্যাপারে শুনতে পারি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ স্টার নিউজকে। জিনা ভাইয়ের ব্যাপারে শুধু আমি এইটুকু বলবো, 2017 সাল থেকে আমি অক্টোবরের 7 তারিখ থেকে আমি জিনা ভাইয়ের এখানে জয়েন করি। তার কাছে বেশ কিছু সাবজেক্ট নিয়ে ক্লাস করা শুরু হয় আমার। দীর্ঘ 2 থেকে 3 বছরের একটা লম্বা সময় আমি তার কাছে ট্রেনিং নেই, এবং আমি চেষ্টা করি তাকে তার প্রতিটা কথা, তার প্রতিটা মুভমেন্টকে ফলো করার। এবং আমার চোখে উনি এমন একজন আদর্শবান ব্যক্তি, যার ছত্রছায়া আমি নিজেকে ওই সময়ে আমার খুব কঠিন সিচুয়েশনগুলোকে আমি খুব স্বাভাবিকভাবে হ্যান্ডেল করতে পারি। ওই সময়টা আমার খুব আমার লাইফের, আমার পার্সোনাল লাইফে এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার মেন্টাল কানেকশন সব কিছুই একটু ডিস্টার্বিং ছিল, নেগেটিভ ছিল। তো জিন্না সাহেব হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিটনেস ট্রেনার, ফিটনেস গবেষক, ফিজিওথেরাপিস্ট, অ্যাকশন কোরিওগ্রাফার, একজন অভিনেতা, এবং এছাড়াও ওনার অনেক পরিচয় আছে। তো সেখান থেকে আমাকে কিছু জিনিস সে আমাকে ট্রেনিং করানোর পারপাসে আমি মনে করি যে আমার জীবনের পুরো সিস্টেম, পুরো সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিকজ প্রতিটা মানুষের তো একজন প্রশিক্ষক বা একজন আইডলনেস থাকে, যার ছত্রছায়ায় সে নিজেকে যদি সংকল্পবদ্ধ করতে পারে তাহলে তার জীবনের উন্নতি সুনিশ্চিত। শুধু তাকে মানতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস স্থাপনাই হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তো আমি তার প্রতি বিশ্বাস স্থাপন করছি। সে আমাকে সবসময় বলছে সময়ের আগে কিচ্ছু হবে না, ধৈর্য ধরতে, নিজেকে অনুশীলন করতে, ঘুম থেকে ভোর 4:30 থেকে 5টার মধ্যে উঠতে, এবং কিছু ফর্মুলা, কিছু নিয়ম কানুন সে আমাকে সবসময় সাজেস্ট করতো, যেটার অনুশীলন এবং যেটার প্র্যাকটিসের মাধ্যমে আজকে আমি আমার জীবনের যতগুলো গোল বা অ্যাচিভমেন্ট আছে সবগুলো সাকসেসফুলভাবে অর্জন করতে পারছি। তো
তো আমার তার কাছে একটা জিনিসই চাওয়া এবং বলা এবং ইয়াং জেনারেশনকে এই মেসেজটা দেওয়া যে জিন্নাহ সাহেবের কাছে যদি একটা একজন মানুষ যদি সে মনে করে যে আমি চোরাবালির মধ্যে পড়ে গেছি, আমার আর উঠার স্কোপ নাই, বা একজন মানুষ যদি মনে করে যে আমি ধ্বংস অনিবার্য, আমি উঠতে চাই, আমি নিজেকে নতুনভাবে তৈরি করতে চাই, জিন্নাহ ভাইয়ের কাছে আসতে হবে। এবং জিন্নাহ ভাইয়ের কাছে আসে সব কিছু প্রশ্নের, সব কিছু সমস্যার সমাধান উনি করতে পারবে। উনি এরকম একজন ব্যক্তি। আমার চোখে উনি উনি নিজে একটা লাইব্রেরি, আমার চোখে উনি নিজে একটা ভার্সিটি, আমার চোখে উনি নিজে একটা প্রতিষ্ঠান, যার মানে যার কাছে আসলে আপনার অন্য কোথাও যেতে হবে না। তার মস্তিষ্ক, তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, তার কথাবার্তা, তার প্রতিটা জিনিসই শিক্ষণীয়, এবং সেটা শুধু আপনাকে মন থেকে শিখতে হবে এবং নিতে হবে। তো আমি প্রেসিডেন্ট জিন্নাহ আমির ক্লাবের ২ বছর প্রশিক্ষণের মাধ্যমে আমি নিজেকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি, এখনও প্র্যাকটিস করতেছি এবং এটা করে যাব। এবং ওনার এই প্রেসিডেন্ট জিন্নাহ আমির যে ক্লাব, এখানে যারাই কানেকশন হচ্ছে বা ইয়াং জেনারেশন এখানে আসতেছে, সবাই সফলভাবে এখান থেকে বের হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের কাছে আমার এইটুকুই চাওয়া এবং বলা, যাতে সে সবসময় আমাদের ইয়াং জেনারেশনকে এইভাবে ভালোবাসে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুনত্ব আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, কারণ ওনার এখনও অনেক কিছু দেওয়ার আছে এবং আমাদের অনেক কিছু শিখার আছে। আমি মনে করি আমি মাত্র শুরু, আমি এখনও তার সাথে কানেকশন রাখতেছি এবং রাখবো যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচায় রাখবে, কারণ ওনার কাছ থেকে প্রতিনিয়তই নতুন নতুন জিনিসের শিক্ষা আমি পাচ্ছি এবং পাবো। তো প্রতিটা মানুষকে আমি মনে করি এই জিনিসটার চর্চা করা উচিত, জিন্নাহ সাহেবের সাথে ক্লাসে অ্যাটেন্ড করা উচিত এবং তার কাছ থেকে শিক্ষা নিয়ে একটা নতুন ফর্মুলায় নিজেকে তৈরি করা উচিত। এই যে একজন সিনিয়র, তারপর এত ওনার ভিতরে এত গুণ, অনেক হিরোইনদের সাথে কাজ করেছে, উনি সিনিয়র যেগুলা আমরা দেখি নাই, উনি সঙ্গে দেখেছে, কাজ করেছে, মানে একজন এত বড় একটা মাপের মানুষের সাথে বসে কাজ করছেন, কেমন লাগছিল? এটা আসলে আমি আপনাকে কিভাবে বলবো, আমি যখন ওনার কাছে জয়েন করি তার আগে আমি আরেকজন মানুষ ছিলাম। আমার ভিতরে প্রচুর এগ্রেসিভ, প্রচুর হিংস্রতা ছিল। আমি কথা বলার আগে মানুষ তুলে আছাড় মারতাম এবং আমার বডি ছিল তখন 95 ওজন, এবং আমি পুরো রেসলিং এক্সারসাইজ করতাম। একজন হিংস্র মানুষ থেকে একজন পুরো পরিবর্তনশীল মানসিকতা, পজিটিভ মানসিকতা এবং জ্ঞান দক্ষতার মাধ্যমে নিজেকে পরিবর্তন করে একজন নতুন মানুষের তৈরি হওয়া, এটা তো আসলে ওনার কাছ থেকে আমার শিক্ষা। তো এটা আমি চর্চা করব এবং এটা আমি ভাইয়াকে কথা দিছি, যতদিন বাঁচবো আমি আমার নিজেকে তার দেওয়া জ্ঞান, চর্চা এবং দক্ষতাকে আমি সবসময় কাজে লাগাবো। আমি অনেকগুলো প্রফেশনের সাথে কানেক্টেড, তবে আমি সবচেয়ে বেশি যেই জিনিসটার মাধ্যমে পরিচিতি পাইছি সেটা হচ্ছে ফিজিওথেরাপি, অ্যাকশন কোরিওগ্রাফি এবং অভিনয়। আমার বেশ কিছু অ্যাক্টিংয়ের স্কিলড ওনার কাছ থেকে ক্লাস নেওয়ার পর বা শেখার পরে আমার অ্যাক্টিং স্কিল বাড়ছে। আমার ফিটনেস ট্রেনিং, আমার ফিজিওথেরাপির যে দক্ষতা, মিস্টার জিন্নাহ সাহেবের কাছ থেকে আমি ২ বছর অ্যাসিস্ট হিসেবে তার সাথে কাজ করে আলহামদুলিল্লাহ আমি সেই দক্ষতা অর্জন করছি। উনি আমাকে সার্টিফাইড করছে এবং এইটা আমি ওনার কাছে কমিটমেন্টবদ্ধ যে আমি সবসময় ওনার এই আদর্শ মানুষের কাছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করব, পজিটিভভাবে মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং এইটাই ওনার চাওয়া। স্যার, আপনার কাছে যেটা জানতে চাই, প্রশ্নটা ওই উত্তরটা পাইনি, যে পাগলি